অধিবেশন সংঘাত ছিল পুরসভায় 22 তারিখ। এফআইআর করেছিল পুরসভা। আজ বৈশানর চট্টোপাধ্যায়কে তলব করল নিউ মার্কেট থানার পুলিশ। কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত দেখেছেন রাজ্যের মানুষ। 22 তারিখ অর্থাৎ শুক্রবার বৈশানর চট্টোপাধ্যায়কে থানায় তলব করা হয়েছে। তৃণমূল কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল নিউ মার্কেট থানা। ওই 22 তারিখ তাকে 3 দিনের মধ্যে দেখা করতে বলা হয়। 22 তারিখ আপনারা জানেন কলকাতা পুরসভায় যেখানে একেবারে নজিরবিহীন একটা ঘটনা ঘটে। হাউসের বাইরেই কিন্তু কাউন্সিল ক্লাবে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাউস বসানো হয়েছিল। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছিল বৈশানর চট্টোপাধ্যায়কে। নিউ মার্কেট থানার পুলিশ তারা নোটিশ দিয়েছিল, 3 দিনের সময় তাকে দেওয়া হয়েছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, মূলত কি কারণে নিউ মার্কেট থানার পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল বৈশানর চট্টোপাধ্যায়কে? দেখো, যে নোটিশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22 তারিখ একটা অভিযোগ দায়ের হয়েছে এবং কেস নাম্বার 67। তার পরিপ্রেক্ষিতে বৈশানর চট্টোপাধ্যায়কে তাকে ডাকা হয়েছিল নিউ মার্কেট থানাতে এবং গতকাল পুর কমিশনার জানিয়েছিলেন যে তারাও একটি অভিযোগ দায়ের করেছিলেন পুরসভার পক্ষ থেকে, যে সেক্রেটারি নতুন এসেছিলেন তাকে হেনস্থা এবং ইত্যাদি, সরকারি কর্মীকে হেনস্থা ইত্যাদির প্রতিবাদে তারা একটি অভিযোগ দায়ের করেছিলেন নিউ মার্কেট থানাতে। এখন বৈশানর চট্টোপাধ্যায়ের 3 দিনের যে সময়সীমা সেই অনুযায়ী আজকে তার যাওয়ার কথা, কিন্তু এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে তিনি তার আইনজীবী বন্ধুদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলার পর তিনি সিদ্ধান্ত নেবেন তিনি যাবেন কি যাবেন না। এই ব্যাপারে এখনো অবধি কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি আইনজীবী বন্ধুদের সঙ্গে কথা বলছেন এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ। 22 তারিখে কলকাতা পুরসভায় একেবারে রীতিমতো নজিরবিহীন ঘটনা ঘটেছিল, যেখানে অধিবেশন কক্ষ যেখানে ঢুকতে পারা যায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা প্রতিবাদ করেন। হাউসের বাইরে তারা কাউন্সিলর ক্লাব সেখানে বৈঠক করেন, যেখানে বিরোধী দল অর্থাৎ বিজেপি বা বাম কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি এমন অভিযোগ তারা জানেন। এবং এই যে তালগোলের একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় পুরসচিব তাকে হেনস্থা করা হয় এমন অভিযোগ ওঠে। নিউ মার্কেট থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় বৈশানর চট্টোপাধ্যায়কে। 3 দিনের সময়সীমা ছিল। বৈশানর চট্টোপাধ্যায় আজ যান কিনা তার অপেক্ষায় রয়েছেন সকলে। 2022 সালে খুনের মামলায় কুলপিতে এবার গ্রেফতার হলেন তৃণমূল নেতা। অভিযুক্ত রহিম মাস্টার কুলপি ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। অভিযুক্তের স্ত্রী তৃণমূল পরিচালিত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবার অবৈধ নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা, সব অবৈধ। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি। ভাঙা হলো রাজু নস্করের বহুতল। সোনাপাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন। আস্তে 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 সব হবে, জাহাজ বাড়ি হোগা। শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছর আগে, 1 বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট। না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ।
বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপুর ছেলেরা, ঠিক আছে। কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইলিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে, তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারই বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ, তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্টত লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি and the cost will be recovered from PR। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে সব ধর্মের ক্ষেত্রেই করছেন। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।